আসলে বাপের বাড়ি যতদিন আছে ততদিনই মন মতন থাকা যাবে, খাওয়া যাবে, সব কিছু হাত চুবাই চুবাই খাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। কেন এই কথাটা বললাম, চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকাল দেখি বাপ মা বাড়িতে না থাকলে, না বাচ্চা থাকলে দেখা যায় বই না কোনো বাপের বাড়ির দামই নেই। হয়তো ভবিষ্যতে আমাদের এরকম হয়, জানি না হবে কি না, কারণ আমার ভাইরা তার এরকম না। তারপর ভাগ্যে কী লেখা আছে জানি না। দেখেন বাপের বাড়ি যতদিন আছে ততদিন গেলে মন চুবাই চুবাই খাওয়া যাবে। আর এদিকে হলো সকালবেলা পায়েস খেয়ে নিলাম, আর এদিকে হলো বিয়ে সকাল সকাল সবাই নাস্তা খাইতেছিল। আমি হয়েছিলাম ভাজি দিয়ে আর গরুর মাংস ঝোল দিয়া সাদা রুটি খাইতেছিলাম মন মতন। না দেখেন বাপের বাড়িতে গেলে তো কোনো কাজ টাজ করা লাগে না, শুধু খাওয়া না আর ঘুমো না, থাকা না আর ঘোরাফেরা। তো যাই হোক, মা তো এই জায়গায় বড় একটা চিতল মাছ কাটতেছিল। চিতল মাছ কাটার পর ভাবি দিকে রান্না বান্না করতেছিল। মায়ের চিতল মাছটা কাটতে যে হাতটাও কাটতে ফেলাইছিল অনেকখানি। আর এদিকে হলো আমার ভাবি বলতেছিল গরুর মাংসটা হাতে মাখাই দিতে লেগে। আমি হলো গরুর মাংসটা রেডি করতেছিলাম। বাপের বাড়িতে গেলে এই একটা আনন্দ লাগে, হাতে হাতে মিলে কাজ কাম করলে হয়তো কিছু করা হয় না বাপের বাড়িতে। তারপর মাঝে মধ্যে যে ভাবি বলে যে গরুর মাংসটা মাখাই দিলাম। তা যাই হোক, এদিকে হলো গরুর মাংস মাখানো হয়ে সব কিছু মশলা দিয়ে দিতেছিলাম। আর বাপের বাড়িতে গেলে তো মন চুবাই চুবাই খাওয়া যাবে। আর হলো আজকে বিকালবেলা হলো শ্বশুর বাড়িতে চলে যাব, আবারও বাপের বাড়িতে আসবো। তো 7-8 দিন যাই থাকে। এদিকে আমার এরকম একটা অবস্থা হয়, অবস্থা মানে এই যে বাপের বাড়ি যাওয়ার লাগে, শ্বশুর বাড়ি যাওয়ার লাগে, বাপের বাড়ি যাওয়ার লাগে, শ্বশুর বাড়ি যায়, এরকম মিলাই জিলা। যেহেতু শ্বশুর বাড়ি বেশি দূর না, কাছাকাছি, এই জন্য দেখা যায় বাড়িতে না থাকলে হ্যাঁ রাগ করে, হ্যাঁ বাড়িতে না থাকলে হ্যাঁ রাগ করে। তারপর আমার হয় কি, মানে যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে এককাল জীবন তেনা তেনা হয়ে যায়। এদিকে হলো মায় হলো তাড়াতাড়ি, আমি বলতেছিলাম আমরা সকালে চলে যেতেছিলাম, মা না তাড়াতাড়ি রান্না বান্না করি, পরে খাইয়া চলে যাই ও শ্বশুর বাড়িতে। যাই হোক, এবার তো ঢাকা থেকে আসার সময় বাপের বাড়িতে আগে আসছি, কারণ হলো বাপের বাড়িতে দেখলেন সবে অনেক বড় অনুষ্ঠান ছিল, এই জন্য হলো বাপের বাড়িতে আগে আসা হলো। আর গরুর মাংস কালারটা দেখেন, তরতাজা মাংস তো খেতেও বেশ মজা হবে, এই জন্য আমি একটু হাতে ভালো করে মাখামাখি করতেছিলাম। আর হাতে মাখানোর সময় কি সুন্দর কালার আসছে, মানে যে কোনো জিনিস কালার সুন্দর হইলো কম খেতেও ভালো লাগে। আর এদিকে হলো গরুর মাংস রান্না করবে, চিতই পিঠা বানাবে, সব কিছু করবে। আর এদিকে হইলো আমার ছোটো ভাই হলো বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে, সবাই দেখেন খাবারের জন্য দৌড়াদৌড়ি করছে। আর আমার মেয়ে হলো কুকুর দেখা কেমন করতেছে, আর সবাই দেখেন চিপসের জন্য কত পাগল, সবাই খাবার নিয়ে করতেছিল। আর এদিকে আমি গরুর মাংসটা ভালো করে হাতে মাখাইতেছিলাম। তো যাই হোক, গরুর মাংস হাতে মাখামাখি করে হলো গোসল টোসল করে চলে আসলাম। আর এদিকে হলো রুটি বানাবে, চিতই পিঠা বানাবে। এদিকে হলো আমার ভাবি রুটি বানানো আয়োজন করে নিছে, কারণ আমার হাজব্যান্ডের অনেক পছন্দ চালের রুটি। আর এদিকে এটা যে ভালো করে জানে, এদিকে চালের রুটি বানাইতেছিল। চালের রুটি বানানোর পর আবার চিতই পিঠা, আমার বাচ্চাদের জন্য চিতই পিঠাও বানাইতেছিল, যে যেটা দা গরুর মাংস দিয়ে খায়। আর এই যে বললাম না, বাপের বাড়ি যতদিন আছে হাত চুবাই চুবাই খাইতে পারবো, বাপ মা যতদিন আছে জানি না ভবিষ্যতে কি হয়, যে ভাইরা গেলে পরিচয় দিবে না দিবে, হয়তো দিবে ইনশাল্লাহ, সবার আশা ভালোবাসা। কারণ আমার ভাইরা এরকম না। রেখে গেলাম গরুর মাংস দিয়ে চালের রুটি খাইতেছিলাম, এত ভালো লাগতেছিল, কারণ মায়ের হাতে রান্না করলাম, অতুলনীয় খাবার। আর দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে, গরুর মাংস কালারটা যেই সুন্দর হয়েছে। আর এদিকে হলো রান্না বান্না শেষ হলো, খাইতেছিলাম। আর এদিকে হলো ওই যে পায়েস, আবার একটু পায়েস খাইতে মন চাইলো, কারণ আমার মায়ের হাতে পায়েসটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে হলো দুপুরে একটু ভাত খাইয়া বের হয়েছিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই তো আমরা শ্বশুরবাড়িতে যাইতেছিলাম। তো শ্বশুরবাড়িতে যাই কী করলাম না করলাম এই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো আমরা শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি, পরে কী করছি না করছি ভিডিওটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।